তো দেখেন প্রচুর ঘন হয়ে গেছে, অল্প একটু জায়গার মধ্যে কতটুকু জায়গা হবে সেটা আমি জানি না, মানে আমার আন্দাজ করার মতো ক্ষমতা নেই। সো আপনারা হয়তো যারা জায়গা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা হয়তো বুঝতে পারতেছেন এখানে কতটুকু জায়গা হবে। সো যাই হোক, এগুলো হচ্ছে তিসি, এবং তিসির মাঝখানে দেখেন এখানে আছে, এগুলো আপনারা হয়তো অনেকে চিনেন, এগুলো হচ্ছে মূলত পালং শাক, এবং পালং শাকটা দিয়েছিলাম তিসির মাঝখানে। অ্যান্ড এটা কি গাছ উঠছে সেটা আমি নিজেও জানি না। দেখেন এই জাতের গাছ কিন্তু বেশ কিছু আছে এখানে, একটা, এই যে দুইটা, এবং তিনটা, এবং এই যে একটা, চারটে। আসলে কি এটা কোনো গাছ নাকি এটা এই আগাছা নাকি আসলে কোনো সবজি জাতীয় গাছ সেটা আমি আসলে জানি। এবং এদিকে আছে দেশি আলু। সো তারপরেও দেখা যায় আলু, আল্লাহ রে, আলু দেখা যায় সিরিয়ালছে কি, বুঝলাম না এখানে আলু গাছটা কীভাবে ছিঁড়লো কীভাবে, মাই গড, এটা তো ছিঁড়ার কথা ছিল না। কেউ কি এখানে ঢুকছে নাকি, এটা কীভাবে ছিল বুঝলাম না আমি কিছু। এত কষ্ট করে এগুলো মূলত এই মাছের ভর্তা বা বিভিন্ন তরি তরকারিতে সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এবং এগুলো হচ্ছে ধনিয়া গাছ বা ধনিয়া পাতা। প্রচুর ধনিয়া গাছ আছে এখানে, এবং মূলত বীজগুলো ছিটাইছিল আমার আব্বা, তো আমি এগুলো ছিটাইতে পারি না। এবং এগুলো হচ্ছে লাল শাক দেখা যাচ্ছে, লাল শাকের বীজও হয়ে যেতেছে গাছের মাঝে। তো একটু জুম করে দেখাই, সরি জুম করলে মানে জুম নিচ্ছে না। তো যাই হোক, মানে প্রথম দিকে মূলা বোঝা যায় যে কয়েকটা উঠছে, মানে প্রথম দিকে যখন ছোটো থাকে, যেমন লাইক এই সাইজটা যখন থাকে মূলা গাছের, এই সাইজটা থাকার সময় বোঝা যায় যে মূলা কয়েকটা উঠছে। যদি 2 দিন নিয়ে রান্না করে খাই তাহলে শেষ হয়ে যাবে, কিন্তু যদি রান্না না করা হয় এবং যদি থাকে একটু বড় হয় তখন দেখেন কী পরিমাণ ঘন হয়, কত বড় সাইজের মূলা। এবং অবশ্য মূলাগুলো আরও 15-20 দিন যাবে, তারপরেও খাওয়া যাবে, কারণ এগুলো এখনও কচি, আমরা শেষে লাগাইছি। এবং অন্যদের মূলা কিন্তু এখন শেষ, প্রায় শেষের দিকে, এবং আমাদেরটা মাত্র লাগাইছি। এর ভিতরে আবার